ভোরের আলো ফুটতেই নদীর ধারের ছোট্ট গ্রামটা ধীরে ধীরে জেগে ওঠে। সেই গ্রামেরই এক ছোট্ট ছেলে রাহুল। তার হাতে বাঁশের ছিপ, মনে অফুরন্ত স্বপ্ন। আজও সে ছুটে চলেছে নদীর দিকে, এক নতুন দিনের আশায়। নরম কুয়াশা ভেজা পথ ধরে রাহুল এগিয়ে চলে। সামনে শান্ত নদী, দূরে ভেসে থাকা নৌকা, আর চারদিকে গ্রাম জীবনের ঘুম ভাঙা শব্দ। রাহুলের মনে আজ শুধু একটাই আশা, আজ হয়তো তার ছিপে ধরা পড়বে সেরা মাছটি। রাহুল নদীর ধারে বসে ছিপটা জলে ছুঁড়ে দিল। চারপাশ এত শান্ত যে নদীর হালকা ঢেউয়ের শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যায়। সময় কেটে যায়, সূর্য উঠছে ধীরে ধীরে, কিন্তু মাছের দেখা নেই। তবুও রাহুলের চোখে ভরসা। হঠাৎ ছিপটা কেঁপে উঠল। রাহুল চমকে ওঠে। তার ছোট্ট হাত দুটো শক্ত করে ধরে টান দিতে থাকে। নদীর জলে যেন উত্তেজনার ঢেউ। রাহুল ভাবল, এবার বুঝি সত্যিই বড় কিছু ধরা পড়েছে। মুহূর্তের টানাটানির পর ছিপের মাথায় ঝলসে উঠল এক রূপালী মাছ। রাহুলের চোখ ভরে গেল আনন্দে। তার মুখে ফুটল বিজয়ের হাসি, সে যেন পৃথিবীর সবচেয়ে বড় সাফল্য পেয়েছে। কিন্তু ঠিক তখনই রাহুলের মনে হলো, মাছটাও তো নদীরই সন্তান। সে মমতার চোখে মাছটার দিকে তাকাল। যা ছোট্ট বন্ধু, ফিরে যা তোমার নদীতে। নরম হাতের ছোঁয়ায় মাছটি আবার সাঁতরে হারিয়ে গেল জলের গভীরে। দিনের আলো বদলে যাচ্ছে। ছিপটা কাঁধে নিয়ে রাহুল হাঁটতে থাকে গ্রামমুখী। আজ সে শিখল, মাছ ধরা শুধু আনন্দের নয়, জীবনের প্রতি ভালোবাসা আর দয়ারও শিক্ষা দেয়। আর সেই ভালোবাসাই তাকে করে তুলল গল্পের ছোট্ট নায়ক।